আফগানিস্তান সেখান থেকে আগ্রাসী শক্তি উৎখাতের পরে এখন তো তারা একটা স্থিতিশীল অবস্থায় আছে। তো এটা কারো অনেকে সহ্য হচ্ছে না। এখানে অনেক পরাশক্তি আছে, তাদের জন্য এটা সমস্যার কারণ যে আফগানিস্তানে যে শাসন ব্যবস্থা আছে তারা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে এখানে ইসলামের সৌন্দর্য সবাই উপলব্ধি গোটা দুনিয়ায় ছড়ায় পড়বে। এটা অনেকের জন্য আতঙ্কের কারণ। এই জন্যে আমার মনে হয় যে এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির উস্কানির কারণেই এগুলো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকজন সেনা সদস্য যারা এখনো চাকরিতে আছেন তাদের নামেও ওয়ারেন্ট জারি হয়েছে। আসলে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচারটা করতে পারবে কিনা? অনেকে বলছেন যে এই বিচার করতে পারবে কিনা সন্দেহ হচ্ছে, বা অনেকে বলছেন যে না করতে পারবে, এবং সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের যে সম্পর্ক সেটা অনেকে প্রশ্ন তুলছেন। এগুলো নিয়ে আপনি এটা লিগ্যাল ইস্যু, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না। এই ব্যাপারে আমাদের কথা মানে বলাটা খুব একটা কি বলে এটা প্রাসঙ্গিক না। কারণ লিগ্যাল ইস্যুতে আইন আদালত যেভাবে আছে সেভাবে কাজ চলুক, আর বিচার সবার জন্য সমান হওয়া উচিত। এখানে পুলিশের জন্য একরকম বিচার, আর্মির জন্য আরেক রকম বিচার, সিভিলিয়ানদের জন্য আরেক রকম বিচার, এমন তো না। আইন সবার জন্য সমান, সবার জন্যই প্রযোজ্য। তবে সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান। এখানে মানে সেনাবাহিনীকে এখানে অভিযুক্ত করা যাবে না। যেমন এখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের সাথে, কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকে, মানবতা বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত থাকে, দায় সেই ব্যক্তির, আমাদের প্রতিষ্ঠানের না, সেনাবাহিনীর না, বা ডিজিএফআই না, তাই না? এগুলো তো আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান। রাষ্ট্রের প্রতিষ্ঠানকে আমাদের বিতর্কিত করা যাবে না। আপনি জানেন যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান খুবই মানে মনে হচ্ছে যে যুদ্ধ ভাব একটু চলছে। আবার গত কয়েকদিন আগে আফগানিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন উনি ইন্ডিয়াতে গিয়েছেন, ভারতে গিয়েছেন। তো আসলে কি ইসলামিক একটি রাষ্ট্র, মানে মুসলমান অধ্যুষিত একটি রাষ্ট্র আরেকটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের সাথে এই যে যুদ্ধ বা এই যে এই একটি মারমুখী অবস্থা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আসলে আফগানিস্তান সেখান থেকে আগ্রাসী শক্তি উৎখাতের পরে এখন তো তারা একটা স্থিতিশীল অবস্থায় আছে। তো এটা কারো অনেকে সহ্য হচ্ছে না। এখানে অনেক পরাশক্তি আছে, তাদের জন্য এটা সমস্যার কারণ যে আফগানিস্তানে যে শাসন ব্যবস্থা আছে তারা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে এখানে ইসলামের সৌন্দর্য সবাই উপলব্ধি গোটা দুনিয়ায় ছড়ায় পড়বে। এটা অনেকের জন্য আতঙ্কের কারণ। এই জন্যে আমার মনে হয় যে এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির উস্কানির কারণেই এগুলো হচ্ছে। অতএব আমাদের যারা আফগানিস্তান এবং পাকিস্তান, আমি বলবো উভয় রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে খুব মানে এরা অবশ্যই বিজ্ঞ, তারপরে এটার গভীরভাবে চিন্তা ভাবনা করেই আগানো উচিত। নিজেরা যাতে সব কিছু নিজেরা সমন্বয় সমঝোতা পথে যাইতে পারে সেভাবে যাওয়া উচিত। যুদ্ধ সংঘাত কারোর জন্যই ভালো না। আমরা যুদ্ধ চাই না, আর বিশেষ করে ভাই ভাই যুদ্ধ, মুসলমানের যুদ্ধ, একটা মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, এটা তো অবশ্যই কাম্য না। এই জন্যে আমরা মনে করি এখানে এটা বন্ধ হওয়া উচিত। এইভাবে কেউই যাতে উস্কানিতে পা না দেয়। এবং শুধু তাই না, আমি মনে করি এখানে যারা মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা প্রভাবশালী আছে, যারা মধ্যস্থতা করলে উভয় পক্ষ শুনবে। যেমন এর আগে আমরা দেখছি কাতার মধ্যস্থতা করেছে, কাতার মধ্যস্থতা করতে পারে, তুরস্ক করতে পারে, সৌদি আরব করতে পারে। প্রভাবশালী কোনো মুসলিম রাষ্ট্রে এগিয়ে আসা উচিত যাতে নাকি নিজেদের মধ্যে সমঝোতা সমন্বয়টা হয়ে যায়, যুদ্ধের পথে না যেতে হয়, সংঘাতের পথে না যেতে হয়। অনেকে বলছেন যে এটাতে ইন্ধন রয়েছে, পরাশক্তির কোনো ইন্ধন। আমি তো অনেকে বলবো কি, আমি তো বললাম যে এটা তো চায় না, ইসলাম বিরোধী শক্তি, সাম্রাজ্য বিরোধী শক্তি তো চায় না যে আফগানিস্তান সাস্টেন করুক, এই যারা শাসন করছে এটা সাস্টেন করুক, এটা তো চায় না তারা। তো না চাইলে তারা তো এখন বোমা ফালানোর মতো অজুহাত পাচ্ছে না, তাই না? এই জন্যে পাকিস্তানকে দিয়ে
বা অন্য কোনো মুসলিম রাষ্ট্রকে দিয়ে এই কাজটা তারা হয়তো করাচ্ছে। এই জন্যে ওই ফাঁদে পা দেওয়া যাবে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজ খবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার
ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে। এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।